এটা হচ্ছে আন্ডার দ্য আফ্রিকান স্কাই ফ্লেভার্স অফ আফ্রিকা বলতে লাল হলুদ বেঙ্গলের সাপোর্টার দেখে বললাম ইস্ট বেঙ্গলের কালারই চাই। সামনে যাচ্ছি দাদা দাদা মুভ করোনা বলে হবে অ্যাকচুয়ালি ঠিক আছে ফোন করছি লোকেশন টাইম এই দাও ফুল দাও ফোনটা দাও ঠিক আছে ঠিক ঠিক সেটাই আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠি। বেড়াতে যাওয়া অতটা হয় না, কাজের সূত্রে অনেক জায়গায় যাওয়া হয়, কিন্তু হ্যাঁ অবশ্যই আমিও খেতে ডেফিনেটলি ভালোবাসি। কিন্তু আমি যেটা বললাম যে ফ্লেভার্স অফ আফ্রিকা এখানে শুধু খেতে আসাটা আমার মনে হয় অবশ্যই সেটা একটা মুখ্য কারণ, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই আবহ, এই পরিবেশ, ছোটবেলার গল্পের বই, চাঁদের পাহাড়, বিভূতিভূষণ সেটা ফেরত দেখা, এই পুরো আবহটা, এইটা সব মিলিয়ে যেটা আমরা এখন বলি না, ইটস অল অ্যাবাউট দ্য এক্সপিরিয়েন্স। ইটস নট অনলি অ্যাবাউট ফুড অর নট অনলি অ্যাবাউট আফ্রিকা, ইটস দ্য হোল থিং। আর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই যে আমরা যেটাকে বলি যে পুরো এই যে গ্লোবাল ভিলেজের যে কথাটা, যে আমরা হয়তো পৃথিবীর বিভিন্ন কোনায় থাকতে পারি, কিন্তু কোথাও গিয়ে খাবার দাবার দিয়ে, বেড়াতে যাওয়ার ইচ্ছে নিয়ে, মানুষের যে সম্পর্ক, বা সেটা আর্ট অ্যান্ড কালচারও হতে পারে, সেটা দিয়েই তো মানুষের বন্ধুত্ব হয়। সেটা বিভিন্ন কালচার থেকে আমরাও সমৃদ্ধ হই, আমাদের কালচার থেকে বাইরের লোকেরা। হ্যাঁ, এই যে আদান প্রদানটা চলতে থাকে, সেই আদান প্রদানের একটা জায়গাও কিন্তু আমার মনে হয় ফ্লেভার্স অফ আফ্রিকা হয়ে গেল। ব্যক্তিগতভাবে তুমি কি ধরনের ঘোরা হয় না বললে খাবার পছন্দ করো? বাঙালি তো বলে মাছে ভাতে বাঙালি। হ্যাঁ, সবই আমার ওরকম আলাদা কোনো ইয়ে নেই। যেটা সহজ পাচ্ছ এবং স্বাস্থ্যের পক্ষে ভালো বা এবং খেতে ভালো, সেরকম খাবার। আর এমনি বাঙালি খাবারের বাইরে অন্য চাইনিজ কান্ট্রি এখন তো আপাতত এখানে যখন আছি আমার মনে হয়, আর আজকে শেফকেও আমি আজকে খুব একটা চাপ দেবো না, আজকে প্রথম দিন, আজকে নয়, বাট বাড়ির খুব কাছে, সেটা আমার একটা আলাদা একটা অ্যাডভান্টেজ হয়ে গেল একদমই সামনে। আর আরেকটা হতে পারে যে খাওয়া দাওয়া করে আমি হাঁটতে চলে গেলাম, খাবার পরে হাঁটাটাও হয়ে গেল। সো এটা সব দিক থেকে আমার তো খুবই সুবিধা হলো এখানে হয়ে যাওয়া। হ্যাঁ, আর আফ্রিকান প্লেটার যেরকম আছে আমার, কিন্তু আমি বলবো যে খাওয়া দাওয়াটা তো ডেফিনেটলি ভালো হবে, কিন্তু আমার পরিবেশটা বেশি ভালো লেগেছে। এবং এই যে ছবিগুলো, সেটার সঙ্গে গল্পের বইয়ের যে চলনটা, বা এখানে এই যে মেমেন্টো, ওনারা যেরকম বললেন হয়তো ভবিষ্যতে ওখানে বেড়াতে যাওয়া বা যারা যেতে চান, দেখতে চান, সেই ব্যাপারেও হয়তো সুযোগ সুবিধা হবে, সেইটাও খুব ইন্টারেস্টিং। কলকাতায় বসেই মানুষ আফ্রিকান খাবারের টেস্ট পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই, এবং সেটা কিন্তু বাঙালির মতো করে, মানে এমন কিছু তো আমাদের সেটা আবার ভালো নাও লাগতে পারে, যাতে বাঙালিরও ভালো লাগে এবং তারা সেটা উপভোগও করতে পারেন আফ্রিকান খাবার, সেইভাবেই প্ল্যান করা হচ্ছে। না না, আমার যাওয়া হয়নি, সেটা আমি বলছিলাম। অবশ্যই অবশ্যই ইচ্ছে আছে, তো আমি আমার যাওয়া হয়নি, কিন্তু অবশ্যই ইচ্ছে বা আগ্রহ তুমি। থ্যাংক ইউ। স্যার আসুন, স্যার আসতে থাকুন। আরেকজন আসেন তো স্যার সেম থিং, যেটা একবার ছোট্ট করে অ্যাবাউট দ্য রেস্টুরেন্ট যদি একটু বলে দেন, দু লাইন বলুন স্যার। স্যার আলোচনা করেছি একই রেস্টুরেন্টটির নাম হচ্ছে ফ্লেভার্স অফ আফ্রিকা। এটার ভাবনা আমাদের দুজনের, আমি এবং আমার মিসেস ডক্টর কাজলী মুখার্জি, আমাদের এই ভাবনাটা এসেছিল হচ্ছে আমরা ছোটবেলা থেকে চাঁদের পাহাড় পরে বড় হয়েছি। বাঙালির কাছে আফ্রিকার জঙ্গলের প্রথম দৃশ্য হচ্ছে বিভূতিভূষণের চাঁদের পাহাড়ের বর্ণনা। সেই বর্ণনায় অনুপ্রাণিত হয়ে আমি প্রায় 16 বার আফ্রিকা ভ্রমণ করেছি। তাই সেই ভ্রমণ করতে করতে আফ্রিকার বলতে পারেন প্রেমে পড়ে গেছি আমি। তা আমরা ভাবলাম যে আফ্রিকার কে তো আর তুলে নিয়ে আসতে পারবো না, সবচেয়ে সহজে আনা যায় হচ্ছে আফ্রিকার খাবার,
এবং আফ্রিকার কালচার, সেটাকে যদি আমরা এখানে দেখাতে পারি মানুষের কাছে, যারা যাচ্ছে না তারা অন্তত আফ্রিকার খাবারটি এখানে উপভোগ করতে পারবে। প্লাস আমরা যেটা করেছি, এখানে একটা চাঁদের পাহাড় গ্যালারি করেছি। উনি আফ্রিকার বিভিন্ন ডেলিকেসিস বানিয়ে আপনাদের সবাইকে খাওয়াবেন। Lots of research, lots of nights spent researching African food. আফ্রিকান ফুডটা বাঙালির জন্য একটু প্যালেটেবল করে দেওয়ার জন্য ও সর্বদা চেষ্টা করে যাচ্ছে, কারণ আমি তো এখানে এমন কিছু খাবার দিতে পারবো না যেটা বাঙালি ভালোবাসে না। There is more gift. আস্তে be careful. তোমাকে বসতে হবে। আচ্ছা তুমি একটু জোরে বলো এখানে যারা রয়েছে, so that they can hear about the names of the African food which you are today displaying. So, oita mane chicken samosa. It's spiced with something called a hawash spice. That's Somali in origin. Eta mutton soya. This is a Nigerian origin food. It's just like kebab but with a different spices. Eta roll eggs. This is very similar to amader egg roll. This is mutokoi. Eta amader banana cake shigumo. Eta Kenyan donuts. They're called what are the Kenyan donuts called again? I'm blanking. So okay, this is maza pudding. I have forgotten the other name. But you know it's a donut. It's good, it's nice. It tastes great. So একটু ধরে সামনে একটু ধরে একটু তাকান। হ্যাঁ, দ্যাটস ফাইন। একটু আমরা নিচে করছি। একদম স্যার তাকিয়ে। Thank you.